গত ৩.৫ মাস ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে স্বাক্ষরিত হলো এক ঐতিহাসিক সমঝোতা স্মারক। যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে মার্কিন বাহিনী ভয়াবহ হামলা চালায়। সেই হামলায় খামেনি সহ ইরানের বহু বাঘা শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হন। পেন্টাগন ও তেল আবিব ভেবেছিল নেতৃত্বের এই শূন্যতায় ইরান দ্রুতই আত্মসমর্পণ করবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে তেহরান দমে তো যায়নি, বরং এক নজিরবিহীন ও ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তোলে। ইরানের এই অনড় অবস্থানের মুখে সব হিসাব নিকাশ ওলটপালট হয়ে যায় হোয়াইট হাউসের। ফলশ্রুতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম অহংকার চূর্ণ হয় এবং তিনি নতি স্বীকার করতে বাধ্য হন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিফের মধ্যে ডিজিটাল মাধ্যমে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এই শান্তি প্রক্রিয়া ভেস্তে দিতে শেষ মুহূর্তে বড় ধরনের বাগড়া বসান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন ইরান চুক্তি সম্পন্ন হওয়ার খবর আসতেই ক্ষুব্ধ নেতানিয়াহু সাফ জানিয়ে দেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমাদের সবসময় একমত হওয়ার সুযোগ নেই, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করার এবং এককভাবে ইরানের ওপর হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়ে তিনি এই চুক্তিতে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন। তবে ট্রাম্প প্রশাসন নিজ দেশের স্বার্থে নেতানিয়াহুর এই যুদ্ধংদেহী অবস্থানকে কার্যত উপেক্ষা করে চুক্তির পথে হাঁটে, যা নেতানিয়াহুর জন্য একটি বড় রাজনৈতিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির ফলে আগামী শুক্রবারের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং তেলের আকাশচুম্বী দাম এক ধাক্কায় কমে আসবে। বিশ্ববাজারের এই ইতিবাচক প্রভাব সরাসরি পড়বে বাংলাদেশের অর্থনীতিতেও। তেলের দাম কমলে বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যা দেশের ডলার সংকট কাটাতে এবং অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। নেতৃত্বের চরম ক্ষতি ও ইসরায়েলি ষড়যন্ত্র সামলেও ইরানের এই রাজনৈতিক ও সামরিক বিজয় বিশ্ববাসীকে দেখালো যে কেবল শক্তির জোরে কোনো স্বাধীন রাষ্ট্রকে দমন করা যায় না। নেতানিয়াহুর আপত্তি সত্ত্বেও এই সমঝোতার স্মারকের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবশেষে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে, যা দীর্ঘস্থায়ী হবে বলেই বিশ্ববাসী আশা করছে। ফারহানা হক, এটিএন বাংলা।